এখন পাঁপড় খেতে ইচ্ছে হলে ঘরেতে থাকা শুধুমাত্র একটি উপকরণে তৈরি করে ফেলুন এইরকম সুন্দর ডিজাইনার পাঁপড়। না কোনো রকম ফুড কালার লাগবে আর না কোনো রকম ঝামেলা। খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু পাঁপড়গুলো তৈরি করে সারা বছরের জন্য স্টোর করে নিতে পারেন। আর প্রত্যেকটা পাঁপড় না একদম খাস্তা মুচমুচে, দোকানের কেনা পাঁপড়ের তুলনায় কোনো অংশে কম হবে না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজ যে পাঁপড়ের রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আজকের এই পাঁপড় তৈরির জন্য না প্রথমেই মেন একটাই উপকরণ লাগবে, চালের গুঁড়ো। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসা যে শুকনো চালের গুঁড়ো হয় সেটাই ব্যবহার করছি। তো দেখুন এখানে কিন্তু আর তেমন কিচ্ছু লাগবে না। এইবার আমি এখানে না দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যদি একটা কালারের পাঁপড় তৈরি করতে চান তাহলে এইরকম ভাগ করে নিতে হবে না। তো দেখুন দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে সমান করে ভাগ করে নিয়েছি। এবার এখানে না স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব। এখানে কিন্তু লবণের পরিমাণটা বুঝে নিজেরা দিয়ে দিতে হবে কতটুকু পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করছেন। এবার আমি দেখুন এই চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নেওয়ার পর জল অ্যাড করে দেব। জলটা কিন্তু খুব বেশি লাগবে না, এখানে আমি দেখিয়ে দিচ্ছি পরে। তো দেখুন অল্প অল্প করে আমি মেশাতে থাকবো আর জলটা দিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু একটু হালকা উষ্ণ গরম জলটাই আমি ব্যবহার করছি, কোনো রকম ঠান্ডা মানে নর্মাল যে জলটা হয় সেটা না। এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। আর খুব বেশি ফুটন্ত জলও কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে চালের গুঁড়োর এই পাঁপড়গুলো তৈরি করতে না অনেক সমস্যা হয়। তো আপনারা যখন এই চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি করবেন অল্প অল্প করে জল অ্যাড করবেন। তো দেখুন এখানে না একটা হ্যান্ড উইস্ক দিয়ে এইভাবে একটুখানি ভালো করে ফেটিয়ে নেব। এতে পাঁপড়গুলো খুবই খাস্তা হবে আর ফুলবেও অনেকটা। তো দেখুন অল্প অল্প করে জল যতটুকু প্রয়োজন সেই ঘনত্বের ব্যাটার একটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে না কোনো রকম খাবার সোডা লাগছে আর না কোনো রকম বেকিং পাউডার। তো খুব সহজেই কিন্তু এইভাবে শুধুমাত্র একটা উপকরণেই এই পাঁপড়গুলো তৈরি হয়ে যায়। তো দেখুন এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এখন আরও একটা পাত্রে যে চালের গুঁড়ো অর্ধেকটা রেখেছিলাম সেটার মধ্যে কালার মিশিয়ে একটা কালারের পাঁপড় তৈরি করব। তার জন্য আমি একটা বিটরুটকে জল দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। আর দেখুন এটাকে ছেঁকে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে ঘরেতে থাকা এরকম বিটরুটের রস দিয়ে সুন্দর একটা কালারের পাঁপড় তৈরি করতে পারেন। তবে এইটা যে পিঙ্ক কালার একটা হালকা আসছে, এটা শুকানোর পর একটুখানি না চকলেট কালার হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। এভাবেই কিন্তু আপনারা বাজারের কেনা যে ফুড কালার হয় সেটা ব্যবহার না করে খুব সহজে এইরকম সুন্দর কালারিং পাঁপড় তৈরি করে নিতে পারেন। এই ব্যাটারটাকেও কিন্তু আমি খুব ভালো করে এই হ্যান্ড উইস্ক দিয়ে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু সুন্দর হবে এই পাঁপড়গুলো। তো দেখুন সমস্ত ব্যাটার আমার তৈরি হয়ে গেলে এবার পাঁপড়গুলো ঝটপট করে বানিয়ে নেব। এই পাঁপড়গুলো না তৈরি করতে খুব একটা কিন্তু বেশি টাইম লাগবে না। তো দেখুন এখানে দুটো ব্যাটার কিন্তু আমার একদম রেডি। আমি এখানে এই পাঁপড়গুলোর ডিজাইন তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুধের প্যাকেট। আপনারা লবণের প্যাকেট, তেলের প্যাকেট, যে কোনো প্যাকেট ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি এখানে কয়েকটা প্লেট। আমি টিফিন বক্সের যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলোই ব্যবহার করছি। এতে পাঁপড়গুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর ডিজাইনটাও সুন্দর হবে। সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে, প্রথমবার দিলেই হবে, আর দ্বিতীয়বার কোনো প্রয়োজন নেই। এবার ওই দুধের প্যাকেটের মধ্যে ব্যাটারগুলো ভরে নেব, তারপর সামান্য সরু করে একটু মুখটা কেটে নিয়েছি। তো দেখুন এখানে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু এইরকম দিতে হবে তেমনটা না, আপনাদের পছন্দসই যে কোনো ডিজাইনে কিন্তু পাঁপড়গুলো তৈরি করতে পারবেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইনের পাঁপড় তৈরি হয়ে গেল। একইভাবে আরও একটাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ডিজাইনের এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। দুটো সাদা পাঁপড়ের এই ব্যাটার দিয়ে আমি দুটো পাঁপড় তৈরি করে দেখিয়ে দিলাম। এইবার না ওই বিটরুটের কালার দিয়ে যেটা আমি করেছিলাম সেটা দিয়েও একইভাবে দেখুন তৈরি করে নিচ্ছি আরও একটা পাঁপড়। বারবার করেই বলছি যে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। আমি অত সুন্দর পারি না, তাও যতটুকু পেরেছি দেখিয়ে দিলাম। তো দেখুন একইভাবে আমি এখানে সমস্ত প্লেটগুলোর মধ্যে এখানে ডিজাইন তৈরি করে নিয়েছি। এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু স্টিম করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে জল দিয়ে ওপরে একটা এরকম ছিদ্রযুক্ত বাসন বসিয়ে দিয়েছি। এটাকে এবার প্লেটগুলো এর মধ্যে দিয়ে ঢাকা বন্ধ করে ওই 40 থেকে 50
সেকেন্ড মতো রেখে দিলেই সুন্দরভাবে কিন্তু এই পাঁপড়গুলো তৈরি হয়ে যায়। ঠিক 50 সেকেন্ড মতো হয়ে গেলেই দেখবেন এইরকম সুন্দর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, আর এগুলোকে ঝটপট করে নামিয়ে নিতে হবে। আর এগুলো নামিয়ে নিয়ে আমরা সাথে সাথেই তুলে নেব, খুব বেশি ঠান্ডা করারও কোনো প্রয়োজন নেই। দেখুন গরম অবস্থায় আছে হালকা, আমি এখানে পাঁপড়গুলো উঠিয়ে নিচ্ছি, আর কত সহজে উঠে আসছে দেখতে পাচ্ছেন। এবার প্লেটের মধ্যে এরকম পাতিয়ে দিয়ে একদিনের জন্য যদি রোদ খাইয়ে নিতে পারেন, খুব সহজেই সুন্দরভাবে কিন্তু রোদের মধ্যে শুকিয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আর যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে, আপনারা ঘরের ফ্যানের তলায় কিন্তু 2 থেকে 3 দিন সময় ধরে এগুলোকে শুকিয়ে নিতে পারেন। তবে আমি বলবো যদি অনেকটা পরিমাণে বানিয়ে স্টোর করেন তাহলে রোদ খাইয়ে নেওয়ার একটু চেষ্টা করবেন, এতে অনেক দিন ভালো থাকবে। তো দেখুন শুকিয়ে গেছে পুরোপুরি পাঁপড়গুলো, আমি একদিন পর দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে। এইভাবে যদি রেখে দেন কোনোভাবে কিন্তু নষ্ট হবে না। এখন এই পাঁপড়গুলো একটু ভেজে না দেখালে আপনাদের বিশ্বাস হবে না যে এত সুন্দর পাঁপড় বাড়িতে তৈরি করা যায়। দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নেব, তারপর এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে পাঁপড়গুলোকে ভেজে নেব। একটু লালচে করে ভাজলে কিন্তু বেশি খেতে ভালো লাগছিল, আমি দেখলাম ভীষণ সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বানিয়ে দেখতে পারেন। এখানে যে আমি বিটরুটের কালার দিয়ে করেছি ওটা একটু ডিপ কালচে কালার হচ্ছে, আর এমনি যে সাদা চালের পাঁপড়গুলো এরকম হলুদ কালার হচ্ছে। এখানে কালারটা কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এখন পাঁপড়গুলো ভেঙে না দেখালে আপনাদের বিশ্বাস হবে না যে এত সুন্দর খাস্তা মুচমুচে পাঁপড় তৈরি হয়। আওয়াজটা শুনে আশা করছি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি পাঁপড়টা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ধন্যবাদ।